রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা-কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমার ভাই নাও। আমার ভাই হলো তারাই শেষ জামানায় আমাকে না দেখে যারা ঈমান নিয়ে আসবে, তারাই আমার ভাই। আমার বন্ধুরা, একটু সর্দি লাগছে, টানা মাহফিল চলতেছে, বুঝছেন? টানা কিছু প্রোগ্রাম চলতেছে, প্রচুর সর্দি লাগছে আমার, এবং বুকটা জ্যাম হয়েছে একটু। আল্লাহর নবী এই কথা বললেন, সেই শেষ জামানার মধ্যে তারাই আমার ভাই হবে যারা আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে, তারাই আমার ভাই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা নামাজকে অবজ্ঞা না করে দুনিয়াকে প্রাধান্য বেশি দিলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নাম রেডি করে রেখে দিয়েছি। বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এখন কথা না বললেও তো পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা থেকে কুবার দিকে যাচ্ছিলেন, কুবা মসজিদের দিকে যাচ্ছিলেন। এমন সময় কিছু সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কুবার দিকে যাচ্ছি, কুবা মসজিদের দিকে যাচ্ছি আমি। কেন হুজুর ওদিকে যাচ্ছেন? আল্লাহ রাসূল বললেন, আমার ভাইদের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি। কোথায়? আমার ভাইদের সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা আমার ভাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাইটা তাহলে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, তোমরা হলে আমার সাহাবী। আমার আসল ভাই হলো আখিরি জামানায় যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন শেষ জামানায়। তোমরা তো আমাকে দেখতেছো, দেখে ঈমান নিয়ে আসতেছো। ও সাহাবীরা, ভালো করে শোনো, সেই সময়ের মানুষগুলো আমার ভাই হবে। তারা হচ্ছে যারা না দেখে আমার উপরে ঈমান নিয়ে আসবে, তারাই আমার অরিজিনাল ভাই হবে। তারা কারা? আপনি, আমি, বর্তমান সমাজের মধ্যে আমরা যারা আছি, তারাই হচ্ছে আমরা বিশ্বনবীর ভাই বলে উল্লেখ করলেন। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি কার দিকে নজর দিবেন বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমি তোমাদের দিকে তাকাই, তোরা তো আমাকে দেখে তোমরা ঈমান নিয়ে আসছো, কিন্তু আমি তাদের দিকে তাকাবো বেশি যারা আমাকে না দেখে ঈমান সরাসরি আমার উপরে নিয়ে আসছে, তাদের দিকে আমি বেশি তাকাবো। আমার ভাইরা, আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আর একটা কথা বলি তোমাদের মাঝে আমি। সেই কথাটা হলো, এই যে আখিরি জামানার পয়গম্বর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল বলতেছি, এমন একটা সময় আসবে, ফিতনার যুগ চলে আসবে। মসজিদগুলো হবে, এখন তোমরা দেখতেছো মাটির ঘরের মসজিদ। এখন তোমরা সাহাবায়ে কেরাম তোমরা দেখতেছো মাটির ঘরের মসজিদ, দেখতেছো মাটির ঘরের মসজিদ থাকবে না। এমন একটা ফিতনার যুগ আসবে, মসজিদগুলো টাইলস হয়ে যাবে, মসজিদগুলো পাকা হয়ে যাবে, বড় বড় বিল্ডিং হবে, মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে। কি হবে? প্রতিযোগিতা হবে। প্রিয় ভাইরা আমার, এক এলাকার মধ্যে হবে 2-3 4 তলা 5 তলা মসজিদ, আর এক তলায় জায়গার হবে 10 তলা 20 তলা পর্যন্ত মসজিদ। কিন্তু এই যে আর একজনকে জিজ্ঞেস করে, ভাই আপনাদের মসজিদটা কেমন? যখন বলবে আপনাদের মসজিদ কেমন, বলে আমাদেরটা 4 তলা, তোমাদেরটার সাথে আমাদেরটা তুলনা হবে না। কেন?
তোমাদেরটা হলো মাত্র 4 তালা, আমাদেরটা হলো মাত্র 8 তালা, ডাবল হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ভাবি যদি একবার ডাবল হয়ে লাভ হবে না, মুসল্লি থাকার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় চলে আসবে, মসজিদগুলো পাকা হবে, বিল্ডিং হবে, বড় বড় হবে, মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে। কিন্তু এই প্রতিযোগিতা করে তো লাভ হবে না। এই জন্যই লাভ হবে না, তার কারণ হলো মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। আছে মুসল্লি? প্রিয় ভাইরা আমার, মসজিদে মুসল্লি এই জন্য পাওয়া যাবে না, বাস্তব প্রমাণ এটাই। শুধু 5 ওয়াক্ত নামাজ তো নাই নাই নাই, শুক্রবার যে একটা জুমআ বা ইয়াউমুল জুমআ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। যখন জুমার সালাতের আযান হয়ে গেছে, 1 সেকেন্ড ইনিয়ে বিনিয়ে থাকার সময় আছে? আছে ভাই? নাই।